এবার বিজেপির লক্ষ্য কংগ্রেসকে নিশানা করা, ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে ফাটল ধরানো। এই কৌশল নিচ্ছে বিজেপি। তো চলুন বিজেপির শীর্ষ নেতৃত্বরা নতুন কি রণকৌশল নিচ্ছেন তা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। ইন্ডিয়া জোটের ফাটল কিংবা মতানৈক্যের আশায় বসে আছে বিজেপি। লোকসভা ভোটের পর ইন্ডিয়া জোটের সেই সমন্বয় এবং ঐক্য নেই বলে মনে করছে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। তাই বিজেপির নেতৃত্বরা দলকে বলছে ইন্ডিয়া জোটে কংগ্রেসের ছাড়া কয়েকটি আঞ্চলিক দলকে খুব বেশি আক্রমণ করার প্রয়োজন নেই। রাজনৈতিক দূরত্ব যতটা থাকবে ততটা বজায় রেখে ইস্যু ভিত্তিক আক্রমণ করা হবে, কিন্তু মূল আক্রমণ থাকবে কংগ্রেসের দিকে। এই রকম নতুন কৌশল নিচ্ছে বিজেপি মনে করছে ইন্ডিয়া জোটের অন্তত 3টি দল ভবিষ্যতে তাদের পাশে থাকতে পারে। এমনকি সংসদ অধিবেশনে বেশ কয়েকটি বিরোধী দল সরকারে আনা বিলে সমর্থন করতে পারে, অর্থাৎ সরকারি বিলের বিপক্ষে ভোট দেবে না। কারণ বিজেপি মনে করছে লোকসভা ভোটের পর থেকেই দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটের কোনো সমন্বয় নেই। বিশেষ করে রাহুলকে আগামী দিনে প্রধানমন্ত্রী পদ প্রার্থী তুলে ধরে কংগ্রেস যে প্রচার করছে সেটাকে ইন্ডিয়া জোটে অনেক শরিক দল গ্রহণ করছে না। লোকসভা ভোটের পর থেকে ইন্ডিয়া জোটের দলগুলির মধ্যে এখনো কোনো বৈঠক বা কর্মসূচি সেভাবে দেখা যায়নি। এমনকি জোটের সদস্য হওয়ার সত্ত্বেও রাজ্য স্তরে পারস্পরিক আক্রমণ চলছে। সম্প্রতি তামিলনাড়ুতে দেখা গিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডিএমকের সঙ্গে ইতিবাচক সম্পর্কে বার্তা দিয়েছেন। আবার ঝাড়খণ্ডে বিমানবন্দরে ইন্ডিয়া জোটের নেতা তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তার সঙ্গে দেখা করেন। দুজনকে একসঙ্গে ছবি তুলতে দেখা যায়। তাই জোট চর্চা শুরু হয়েছে বিজেপি। হঠাৎ করে ইন্ডিয়া জোটের মধ্যে থেকে বন্ধু খোঁজার চেষ্টা করছে কেন বিজেপি? আপাতত জানা গেছে বিজেপি লোটাস অপারেশন নিয়ে সেভাবে ঝাঁপাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে ইন্ডিয়া জোটে যা অবস্থা তা ভবিষ্যতে সরকার টিকিয়ে রাখা খুব দুষ্কর। যে কোনো সময়ে নীতিশ কুমার এনডিএ ছেড়ে দিতে পারে বলে আভাস শোনা যাচ্ছে। তাই বিজেপি আগে ভাগে নিজেদের ঘর গুছিয়ে রাখতে চাইছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।